আপনার স্বামী যাই হোক না কেন আপনার জন্য হলেও তো একটু কষ্ট করে বাইরে গিয়া। কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই, দুপুরে খানাও খাইতে পারে না, যত কামাই করে গাধার মতো কষ্ট করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে। নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই, স্ত্রী খাইলো কিনা সন্তান খাইলো কিনা পেরেশান। ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে, সন্তানের জন্য কিনে, কিন্তু নিজের জন্য টেনশন নেই। যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য। আল্লাহর নবী সান্ত্বনা দিয়া কয়, ও স্বামী, তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো, মনদারে এত ঘাবড়াইও না, শান্তির জীবন নাও, খুশির সংবাদ নাও। তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা, যা সওয়াব পাইতা, তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সওয়াব পেয়ে যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়ে বরণ করে একটু বুঝাইতেন, ও স্বামী আমার, আমার আব্বা জানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসছি, না খাইয়াও দিন কাটাইতে রাজি, খাইলে পাবো না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই, তবে আপনার কাছে আমার একটা দাবি, আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি, আপনার কাছে অনুরোধ, কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না, ঢুকাবেন না। হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না, না খাইয়া কষ্ট করব, তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। ও আম্মা জান, আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন, ঘরের মধ্যে কোনো স্বামী হারাম ঢুকাইতে পারত না। হালালের মধ্যে বরকত দেখতেন, আপনার সন্তান মা বাবার বাধ্য হতো। যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায়, মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। এজন্য হালাল খাওয়াবেন। ও আম্মা জান, আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না। আপনার সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, সবাই তো মাকে সম্মান করে, ও বাবা তোর কাছে আমার দাবি, তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না, আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে। আলেম ওলামার দোয়া নিবি, মুরব্বি পাইলে সালাম দিবি, দোয়া নিবি। আম্মা জান, সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন, আপনার সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, আলেম দেখলে সালাম দিত, বরদোয়া নিত না, ওস্তাদের সাথে বেয়াদবি করতো না, দোয়া নিয়ে চলতো। আপনার কপাল খুলতো, সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত। ও আমার মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মালের খেয়ালত করে না। ও বোনেরা, আপনাদের মতো কত বোন আছে লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। একটা মানুষের অমূল্য ধন চরিত্র, চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না। এ আল্লাহর বান্দারা, এখনো যদি যারা এই গুনায় লিপ্ত, চরিত্র নষ্ট, তওবার দরজা খোলা। আল্লাহর ইবাদতের জন্য এখনো সময় দিতে পারো না রে যুবক। ইবাদত বড় দামি একটা সম্পদ। আমার নবীকে আমার আল্লাহ মেরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন। তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেরাজের ঘটনার শুরুতে। নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন। বেঈমান নাস্তিকেরা ওরা নবীর মেরাজটা সরাসরি বিশ্বাস করে না। আমি আব্দ শব্দ দিয়া বুঝাইলাম, বান্দা শুধু রুহের নাম না, বান্দা শুধু দেহের নাম না, রুহু আর দেহটার দোনোটার সংমিশ্রণে হয় একটা মানুষ, একটা বান্দা। অতএব আমি আমার বান্দারে যে মেরাজ করাইছি, এই কথাটাই প্রমাণ আমার নবীর মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, সরাসরি হয়েছে। দ্বিতীয় আব্দ বলার কারণ হলো, আব্দ মানে বান্দা,
বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যে করে তার নাম আব্দ, যার ইবাদত করে তিনি মাবুদ। আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান ইবাদত করে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর চাইতে ইবাদত করনেওয়ালা কেউ আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজির আশ্চর্য ধরনের কোন ঘটনা আছে শুনাইবেননি? আম্মা জান বলেন, নবীজির আশ্চর্য নাই বলতে কি ঘটনা আছে? সবই তো আশ্চর্য। নবীর এমন কোন ঘটনা নাই যেটা আশ্চর্য না, আচমকা না, অলৌকিক না। ও নবীর আশিক, ও যুবক, ইবাদতের লাইনে আমরা টুপি পরছি, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি। ও শিক্ষিত আমার যুবক বাবারা, একটু বলবানি সাহস থাকলে বলো, তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ মানতে গিয়া কত নিচে নামছি। বলো, তুমি পারবা না? আমার থেকে শুনে নাও, যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া লোকমা দিও। আমরা আলহামদুলিল্লাহ, তোমরা 3 বেলা খাও আলহামদুলিল্লাহ, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা 3 বেলা খাই না, 5 বেলা খাই। তুমি নবীর আদর্শ জবাই কইরা রাতে ঘুমাও, আমরা নবীর আদর্শ ঠিক রাইখাও রাতে ঘুমাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা স্বাধীনভাবে ঘুরি। কই সালাম দিলে তো মানুষ আমাদেরই দেয়, কলিজা দিয়া দোয়া করে, আমরা পিওর খানা খাই। ও আল্লাহর বান্দারা, বুঝাবার জন্য বলছি, কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না? একটু আমাকে বলো, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে? যুবকেরা ঘুমাও, এই তোদের জন্য 2 মিনিট কথা বলতেছি, শুধু তোদের জন্য, খেয়াল কর। নবীজির আদর্শ থেকে আরো ভালো কোন আদর্শ কারো কাছে আছে? যদি কেউ বলো যে হ্যাঁ আছে, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, পারবি? যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজির থেকে ভালো, তাহলে নবীরটা বাদ দিয়ে দিব, পারবা? পারবা না। এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ নাপাক, মদিনার আদর্শই পাক। এবার আমাকে বলো, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কারা? কোন দেশের? শুধু কুমিল্লা ছাড়া। ও যুবক, নবীর আদর্শ মানবে সব মুসলমান, কিন্তু তুমি কেন নামাজ পড়ো না বলো? তুমি নবীর আদর্শে টুপি কেন পরো না? নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না? কেন তুমি মা বাবার সাথে বেয়াদবি করো? কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করো? আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি। ও যুবক, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইবে না রে বাবা। তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। যেই সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও, দোয়া লাগবে, দোয়া। দোয়া ছাড়া সম্ভব না। এলেমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না। দোয়া আছে, দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়ার পুঁজি শিক্ষকের দোয়া। আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই, আমারে ধইরা ধইরা বয়ান শিখাইছেন আমার শিক্ষক। অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া। যুবক, ভালো করে মনে রাখি, তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। ও যুবক, তাদের বরদোয়া নিবা না। যেমন তাদের দোয়া সফলতা, তাদের বরদোয়াও কিন্তু একটা আগুন। শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া আগুন। অতএব বাবা, দোয়া নাও, মা বাবার জীবনটা সফল হবে। শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো,
পাও দুইটা ধইরা বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরো, বল আমি লাফ দিয়া নিচে আসি, আমি পায়ে ধইরা শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই, যুবক বাবা, সফলতার জীবন যদি চাও মা বাবার দোয়া নাও। দোয়া নিতে যদি নাও পারো, পায়ে ধরে বলছি কখনো বড়দোয়া নিও না, শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি বড়দোয়া নিবা না, খবরদার। ওলামায়ে কেরামের দোয়া নিও, যদি না পারো বড়দোয়া নিও না। বলবা লাভ কি হবে বড়দোয়া নিলে? আল্লাহর কোরআন আমার টেবিলে আছে, কোরআন সাক্ষী, আল্লাহর কসম, যদি মা বাবার বড়দোয়া লাগিয়া যায়, শিক্ষকের বড়দোয়া লেগে যায়, আলেমের বড়দোয়া লেগে যায়, মরার আগে মইরা যাবি, মানে রুহু থাকবে, হাত থাকবে না, চোখ থাকবে না, পঙ্গু হয়ে যাবি, চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের পাবি না। সব জায়গার বড়দোয়া চলে না, সাবধান। মা বাবার বড়দোয়া কিন্তু আগুন, মরার আগে তুই শেষ। ওস্তাদের বড়দোয়া কিন্তু আগুন, মরার আগে উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরবি। এই রাস্তাঘাটে চলি, আল্লাহ সাক্ষী মিথ্যা বলি না বাবা, বুঝাবার জন্য বলি। কত পাগল দেখছি ইংলিশে কথা কয়, আবার আরবিতেও কথা কয়। আমি চিন্তা করলাম পাগল হইয়া কি আবার ইংরেজি শিখছে, আরবি শিখছে নি? খুঁজে দেখলাম না। তাহলে পাগল আবার ইংলিশ কয় কেন? খবর কোথাও না পাইয়া একা একা ভাবলাম, ভেবে চিনতে বের করলাম, আসলে ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, শিক্ষকের বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতো কপাল লাগে। সোনাবন্দের গান গাইতে আসি নেই, আর আপনাদেরকে বড় পাক্কা মুসল্লি হুজুর বানাবো এজন্য আসিনি। অতএব ভয় পাইয়েন না, হুজুরে বোধহয় আমাকে বুজুর্গ বানাই দিয়ে যাবো, কোনো টেনশন নেই। কাউকে বলবো না যে টুপি লাগাও, তসবি পড়ো, জায়নামাজ লও, ভাগরি লাগাও, না, একবারও বলবো না, কোনো টেনশন নেই। কি বলি এটা শুনো। আমার নবী মুহাম্মদ কার বন্ধু? জবান খুলেন, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন তবে আলাদা করছেন কি? সব নবী সব রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। মানুষের বডির জন্য আসল জিনিস রুহু। কি ভাই, এই রুহুটা দেহে না থাকলে এই দেহের কোনো দাম আছে? লাশ পড়ে থাকবে। ঠিক আমাদের বয়ানের রুহু হলো সাউন্ড। আমার এই প্যান্ডেলেরও দরকার নাই, বরং এটার দিছে আরো গরম লাগে। লাইটেরও দরকার নাই, মাইক থাকবে, বয়ান চলবে। আপনাদের তো এক রাত, আমার তো প্রতি রাত। তো নিজের শরীরের হক আদায় করা লাগে। তারপরও কুত্তার মতো দৌড়াই সারা দেশে 12 মাস। কুত্তাও এরম দৌড়ায় না। কি জন্য দৌড়াই? এই দৌড়টা যদি আমার বুঝাবার জন্য বলি, কাউকে ছোট বানাবার জন্য না। এ আপনাদের মুসলমানের পিছনে না দৌড়াইয়া 12 মাস না, শুধু 6 মাস 1 ঘন্টা করে যদি হিন্দুদের মন্দিরে দৌড়াইতাম, খ্রিস্টানদের গির্জায় যাইতাম, পুরা বাংলাদেশের ইহুদি, খ্রিস্টান আর হিন্দু সব মদিনার পাগল হয়ে যায়। কিন্তু মুসলমান ডিরে লাইনে আনা গেল না। মাওলায় পারে না, করোনার মতো দিয়া ওই গাদ্দার গুলোর ঘাড় সোজা হয় না। এখনো হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আলেমের বিরুদ্ধে কথা বলে। এরকম বেয়াদব নাই? হ্যাঁ, চালাও কত পারো। ওই একজনে বলে চায়ের দোকানে বসে শুধু বৈশা বৈশা চাপাবাজি করে আর চা খায়। বিএমপির একজনের পাইয়া হারে চান্দের দেশে লয়ে গেছে ফার্ম দিয়ে। বিএমপি তোমরা তো এখন বেহেশতে আছো, এবার আরশে আজিমে আল্লাহ পরামর্শ করতেছে তোমগো কই নিবে। বিএমপি তো এরা তো আর ওইরকম মক্কার হাজিনা। রাজনীতি যারা করে এরা দুনিয়া পুরা পশমে পশমে দুনিয়া, আখেরাত বলতে এদের মধ্যে কিচ্ছু নেই। যতটুকু দেখায় শুধু দুনিয়া পাওয়ার আশায়, আপনাদের মন নেওয়ার জন্য না। ইসলাম ইসলাম জিকির করে, এরা কেউ ইসলাম চায় না। চায়
ওই আমারে অনেকে মাঝে মাঝে আমি ধমক দিই, কয় বিএনপি এইটা করলো না ইসলামের জন্য, আওয়ামী লীগ। আমি বললাম এরা কি ইসলামের ব্যানার নিয়ে আপনাদের কাছে ভোট চাইছে যে আমাদের ব্যানারটা ইসলামী ব্যানার, ভোট দাও, আমরা কোরআনের শাসন কায়েম করব, এই ইসলামের লাইনে দেশ চলবে। এরা তো এই স্লোগান দেয় না। তুমি যে ইসলামের লাইনে নাই তার কাছে ইসলাম চাও কেন? যারা ইসলামের লাইনে ইসলাম চায় এগো ভোট দাও না কেন? বর্তমানে আমগো হুজুরদের মধ্যে আলেম চেয়ারম্যান আছে না বাংলাদেশে? আসেনি? খবর লও তো, সারা বাংলাদেশের চেয়ারম্যান এক পালায় উড়াও, আর আমগো ওলামায়ে কেরাম যারা চেয়ারম্যানই করে এদেরকে খবর লও। আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর দ্বীন ইসলাম আর কোরআন দিয়েই এই জাতিকে শান্তি দেয়া সম্ভব, অন্যথায় নয়। তো চায়ের দোকানে বইয়া বিএমপির এই কথা কইলে হে খুশি না বেজার? ও মিশা কইছে তো হে খুশি। দোকানওয়ালারা কয় তাড়াতাড়ি দুধ বেশি দিয়ে একটা দুধ চা দাও, হ্যাঁ রুটি দাও। বিএমপি ভাগছে আইসা আওয়ামী লীগের একটা। কাহারে তোমরা এত টেনশন কেন করো? চোখটা খুললে দেখবা তোমরাই। এ ফার্ম পায়ে কয় আরে শুধু দুধ চা না, রুটির লগে কলাও দাও। এরকম চাপাবাজি কইরা 13 কাপ চা খাওয়া শেষ। হঠাৎ করে আইসে একজন এই প্রাইমারি স্কুলের মাস্টার, হে তো শিক্ষিত, হেরও মকা মনে কইরা দেখছে 2-1 কাপ খাওয়ান যায় না। জিজ্ঞাসা স্যার আমারে চিনেন নি? কয় না। সর্বনাশ, আমাকে চিনেন না? আমি তো বিদেশি একজন প্রবাসী। আমি সৌদি আরব 3 বছর, কাতারে 2 বছর, সিঙ্গাপুরে ছিলাম 4 বছর। এত যে চাপাবাজি করে, স্যার এখনো চায়ের অর্ডার দেয় না। স্যার তো বুঝে ফেলছে, এত বক বক করে কেন? স্যার একটা প্রশ্ন করে ফেলছে, আপনি কানাডা গেছেন, কুয়েত গেছেন, কাতার গেছেন, সৌদি গেছেন, তাহলে আপনার ভূগোল সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আছে। বলে হ্যাঁ হ্যাঁ 3.5 বছর ছিলাম। স্যার এবার বুঝলেন যে এটা আসলে কথার পাগল না, এটা চাপাবাজ। চাপাবাজি করে 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 মানুষের থেকে ধান্দা করে। এ দুনিয়ায় সবগুলোই চাপাবাজি করে দুনিয়া পাওয়ার জন্য। এই জন্য আমি সেদিন ঢাকায় বলেছি, ও যুবকেরা, আল্লাহর কসম করে বলি, তোমরা এই জীবনে যত আপন পাইছো সব স্বার্থপর। তোমাদের জীবন নিরেট, তোমাদের জীবনের আপন বন্ধু হলো একমাত্র উলামায়ে কেরাম। এছাড়া তোমাদের আপন কেউ নেই। দেখো না, এত গালি দাও, এত বিরোধিতা করো, এরপরও আলেম দোয়াই করে, কখনো বড় দোয়া করে না। দেখলে হাসি মুখে সালাম দেয়, বাবা কেমন আছো। এই ব্যবহার তোমাকে কেউ দিবে না। আর তুমি যে যাদের পিছনে দৌড়াও, স্বার্থে আঘাত লাগলে দল থেকে শুধু নাম কাটে না, কল্লা কেটে দেয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, সব নবী পয়গম্বর আমার আশিক, আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? বন্ধু শব্দের অনেক শব্দ আছে আরবিতে। আল্লাহ বন্ধু মনে করিয়া ঈসা নবীর একটা উপাধি দিলেন রূহুল্লাহ, মূসা নবীরে দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে দিলেন খলিলুল্লাহ, আদমরে দিলেন সফিউল্লাহ, দাউদরে দিলেন খলিফাতুল্লাহ। এইভাবে সবাইরে দিয়া আল্লাহ হাবিবুল্লাহ রাখলেন তার আপন বন্ধু মুহাম্মদের জন্য। আল্লাহ কোরআনে কোন নবীর নাম নিছেন, কিন্তু আপনার আমার নবীর নাম নেন নাই, বরং নবীরে ডাকছেন ফাঁকে ফাঁকে, তেমন নাম ধরে ডাকেন নাই। এমন দামি দামি শব্দ বলেছেন যেই শব্দটার ব্যাখ্যা ছাড়া কখনো সুযোগ নাই বুঝার মতো। বিশাল অলংকার যুক্ত শব্দ, ছোট্ট শব্দ। রাহমাতুল লিল আলামিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীরে ডাকলেন ইয়াসিন, তাহা। নবীরে ডাকলেন সিরাজাম মুনীরা, নবীকে ডাকলেন খাতামুন নবীন। আল্লাহ কোথাও নবীর নাম ধরে ডাকেন নাই। কিন্তু নবীর জীবনে 2টা আশ্চর্য ধরনের সফর হয়েছিল। একটা সফর জমিনে, আর একটা হয়েছিল আসমানের উপরে।
দুই সফর বড় আশ্চর্য ধরনের। এক সফর আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের সফর করাইছেন, আর একটা সফর নবীর জীবনের বড় দুঃখের সফর করেছিলেন। দুই সফরের দুইজন সফর সঙ্গী। এক সফর মক্কা, দোনো সফর মক্কা থেকেই শুরু, দোনোটা সফর রাতের বেলায় শুরু। এক সফর মক্কা থেকে মদিনা, সফর সঙ্গী পয়গম্বরের জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এক সফর হলো মক্কা থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে সাত আসমানের উপরে আরশে আজিম। ওই সফরের সঙ্গী কিছু সময়ের জন্য জিবরাইল আমিন। আল্লাহ পাক এই যে দুইটা সফর করাইছেন, একটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত, এর থেকে আরো আশ্চর্য ধরনের সফর হলো আসমান ভ্রমণ করা। এত বড় আশ্চর্য ধরনের সফর যে ১৫০০ বছর পর এখনো অনেক নাস্তিক পর্যন্ত এই সফরকে মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা এখানে একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটাই দিলেন। কোরআন শরীফে সূরা ইসরার ভেতরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ কি বললেন? সুবহান, পবিত্র ওই সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইলেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে। আল্লাহ এত দামি 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 শব্দ নবীর শানে ব্যবহার করলেন কোরআনে। রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনিরা। কিন্তু বিশাল বড় আশ্চর্য ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনার ক্ষেত্রে নবী একটা সাধারণ শব্দ ব্যবহার করেছেন, আবদিহি, আবদ বান্দা। এটা এমন একটা সাধারণ শব্দ, আব্দুন মানে বান্দা। আমিও আল্লাহর বান্দা, আপনিও বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা। এমন একটা সাধারণ শব্দ আমার নবীর বেলায় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবহার করলেন কেন? নবীরে আল্লাহ কত দামি শব্দ দিয়ে ডাকছেন, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইন্না আনজালনাহু। আল্লাহ পাক আমার নবীকে কত সুন্দর শব্দ দিয়ে ডাকলেন, কিন্তু এখানে আইসা মেরাজের ঘটনার ক্ষেত্রে সাধারণ একটা শব্দ কেন ব্যবহার করলেন? কি সে শব্দটা? এইমাত্র বইলেছি, ভুলে গেছে। আব্দুল, আব্দু মানি বান্দা, আব্দুল আবেদ, আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এখানে আমার নবীর বেলায় আব্দ শব্দ ব্যবহার করলাম কেন হে মালিক? আশ্চর্য, এমন ঘটনা কোন নবী রাসূলের বেলায় ঘটে নাই। আমার আল্লাহ দাওয়াত দিয়া নবীরে নিলেন, জান্নাত থেকে বোরাক পাঠায় দিলেন, ও জিবরাইল বোরাকটা বাইতুল্লাহর কিনারায় নিয়ে যাও, জান্নাত থেকে সাজাইয়া আমার নবী বোরাকের উপরে বসবেন, ওখান থেকে তাকে বাইতুল মুকাদ্দাসে নিবা। ওই ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে সেখানে বোরাকের বেঁধে রাখবা। হুয়া হুকুম जिब्राइल को यूं शैतान बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। সাজাইয়া কাবার কিনারায় নিয়ে আসলো এই বোরাক। নবীজি ঘুমান্ত ছিলেন চাচাতো বোন উম্মে হানির বাসায়।
কেউ বলছেন নবী ঘুমানো ছিলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাস্তো বোনের ওখানে। বলে তিনটাই মতামত ঠিক আছে। আমি ওই ঘটনা বলা আপনাদের সামনে উদ্দেশ্য না। জিব্রাইল আলাইহিস সালাম তিনি নেমে আসলেন ঘরের দরজা দিয়া না ঢুইকা ছাদের মাঝখান দিয়া জিব্রাইল নামলেন। নাইমা দেখে নবী ঘুমান। নবী বলেন আমি ঘুমাইলে কি হবে, আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। জিব্রাইল আইসা দেখে নবীর চোখ বন্ধ। জিব্রাইল নবীজির পায়ের পাতার কাছে জিব্বাটা লাগায় দিলেন। নবী সজাগ হইলেন, উপরে তাকায় দেখে আমার ছাদটা খোলা। আমি এই ছাদ নি, আরে মিয়া খেজুর পাতার ছাদ। আর আমরা সেখানে বইয়া নবী সারা রাত নামাজ পড়ে, আর আমরা এত আরামের বাড়ি ভাইয়াও আলহামদুলিল্লাহ বলি। আর বলবেন কি, এই বাড়ি আপনি বলেছেন সুদের টাকায়, তা আলহামদুলিল্লাহ বলবেন কেমন? আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের, দোয়া টোয়া করে যাইবেন তো না? বুজুর্গ মানুষ দোয়া লাগে না? আল্লাহ সবাইকে কবুল করে। আর আস্তে করে বল, আরে আমার কলিজার যুবক, ভালো করে একটু কান লাগাইয়া শুনো। রহমতের নবী আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু নবী আমার আল্লাহ যার আশিক, ওই নবী এত জীবনটা দিয়ে কষ্ট করে পেটে পাথর বাঁধলেন, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। শিয়াবে আবু তালিবের ভেতরে 3 বছর পর্যন্ত নবীজিরে গৃহবন্দী করে পানি দেয় না, খানা দেয় না বংশের আপন লোকেরা। মায়ার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছেন। নবী আর বড় বেজার না, বিল্ডিং দেখিয়ে আফসোস করে না, নবী টাকা চায় না, বরং নবী আল্লাহর আদালতে দোয়া করেন, হে মালিক আমাকে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসরের মাঠে উঠাইও। কেমন লাগে একটু সুবহানাল্লাহ বলবে, কপাল পুড়ে গেছে। আফসোস আফসোস, এই জন্য আরো ভিডা দরকার। আল্লাহর আইন কত ভিডা আরো খাবেন? বেঈমানের আল্লাহ স্বর্ণের খাট দিয়া ঘুম পাড়াবে, মুসলমানের ইচ্ছা রকম পিডাইবে বেঈমানের হাতে আল্লাহর আইন। কেন? মুসলমান যখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হবে, আল্লাহ তখন বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবে এবার মুসলমানের পিডা। এটা আল্লাহর আইন। পিডা এমনে খান, কইতে গেলে তো সমস্যা। বেয়াদবের প্রতিযোগিতা চলতেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কে কত বেশি বেয়াদবি করতে পারে সে প্রতিযোগিতা চলতেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা में तौफीक आदब बेअदब महरूम गश्त अज फजले रा। নবী বলেন গরিবের সাথে আমাকে হাসুর কর। হাত উঁচু করে দোয়া করতেন, আপনার স্বামী যাই হোক না কেন আপনার জন্য হলেও তো একটু কষ্ট করে বাইরে গিয়া। কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই, দুপুরে খানাও খাইতে পারে না, যত কামাই করে গাধার মতো কষ্ট করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে। নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই, স্ত্রী খাইলো কিনা সন্তান খাইলো কিনা পেরেশান। ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে, সন্তানের জন্য কিনে, কিন্তু নিজের জন্য টেনশন নেই। যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য। আল্লাহর নবী সান্ত্বনা দিয়া কয়, ও স্বামী তুমি যে কষ্ট কইরা
তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো, মনটারে এত ঘাবড়াইও না, শান্তির জীবন নাও, খুশির সংবাদ নাও। তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা, যা সওয়াব পাইতা, তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সওয়াব পেয়ে যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়ে বরণ করে একটু বুঝাইতেন, ও স্বামী আমার আব্বা জানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসছি, না খাইয়াও দিন কাটাইতে রাজি, খাইলে পাবো না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই, তবে আপনার কাছে আমার একটা দাবি, আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি, আপনার কাছে অনুরোধ, কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না, ঢুকাবেন না। হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না, না খাইয়া কষ্ট করব, তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। ও আম্মা জান, আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন, ঘরের মধ্যে কোনো স্বামী হারাম ঢুকাইতে পারত না। হালালের মধ্যে বরকত দেখতেন, আপনার সন্তান মা বাবার বাধ্য হতো। যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায়, মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। এজন্য হালাল খাওয়াবেন। ও আম্মা জান, আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না। আপনার সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, সবাই তো মাকে সম্মান করে, ও বাবা তোর কাছে আমার দাবি, তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না, আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে। আলেম ওলামার দোয়া নিবি, মুরব্বি পাইলে সালাম দিবি, দোয়া নিবি। আম্মা জান, সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন, আপনার সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, আলেম দেখলে সালাম দিত, বরদোয়া নিত না, ওস্তাদের সাথে বেয়াদবি করতো না, দোয়া নিয়ে চলতো। আপনার কপাল খুলতো, সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত। ও আমার মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মালের খেয়ালত করে না। ও বোনেরা, আপনাদের মতো কত বোন আছে লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। একটা মানুষের অমূল্য ধন চরিত্র, চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না। এ আল্লাহর বান্দারা, এখনো যদি যারা এই গুনায় লিপ্ত, চরিত্র নষ্ট, তওবার দরজা খোলা। আল্লাহর ইবাদতের জন্য এখনো সময় দিতে পারো না রে যুবক। ইবাদত বড় দামি একটা সম্পদ। আমার নবীকে আমার আল্লাহ মেরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন। তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেরাজের ঘটনার শুরুতে। নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন। বেঈমান নাস্তিকেরা ওরা নবীর মেরাজটা সরাসরি বিশ্বাস করে না। আমি আব্দ শব্দ দিয়া বুঝাইলাম, বান্দা শুধু রুহের নাম না, বান্দা শুধু দেহের নাম না, রুহু আর দেহটার দোনোটার সংমিশ্রণে হয় একটা মানুষ, একটা বান্দা। অতএব আমি আমার বান্দারে যে মেরাজ করাইছি, এই কথাটাই প্রমাণ আমার নবীর মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, সরাসরি হয়েছে। দ্বিতীয় আব্দ বলার কারণ হলো, আব্দ মানে বান্দা, বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যে করে তার নাম আব্দ, যার ইবাদত করে তিনি মাবুদ। আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান ইবাদত করে, এর থেকে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর সাথে ইবাদত করনেওয়ালা কেউ আছে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজির আশ্চর্য ধরনের কোন ঘটনা আছে শুনাইবেননি? আম্মা জান বলেন, নবীজির আশ্চর্য নাই বলতে কি ঘটনা আছে? সবই তো আশ্চর্য। নবীর এমন কোন ঘটনা নাই যেটা আশ্চর্য না, আচমকা না, অলৌকিক না। ও নবীর আশিক, ও যুবক,
ইবাদতের লাইনে আমরা টুপি পরছি, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি। ও শিক্ষিত আমার যুবক বাবারা, একটু বলবানি সাহস থাকলে বলো, তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ মানতে গিয়ে কত নিচে নামছি। বলো, তুমি পারবা না? আমার থেকে শুনে নাও, যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া লোকমা দিও। আমরা আলহামদুলিল্লাহ, তোমরা 3 বেলা খাও আলহামদুলিল্লাহ, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা 3 বেলা খাই না, 5 বেলা খাই। তুমি নবীর আদর্শ জবাই কইরা রাতে ঘুমাও, আমরা নবীর আদর্শ ঠিক রাইখাও রাতে ঘুমাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা স্বাধীনভাবে ঘুরি। কই সালাম দিলে তো মানুষ আমাদেরই দেয়, কলিজা দিয়া দোয়া করে, আমরা পিওর খানা খাই। ও আল্লাহর বান্দারা, বুঝাবার জন্য বলছি, কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না? একটু আমাকে বলো, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে? যুবকেরা ঘুমাও, এই তোদের জন্য 2 মিনিট কথা বলতেছি, শুধু তোদের জন্য, খেয়াল কর। নবীজির আদর্শ থেকে আরো ভালো কোন আদর্শ কারো কাছে আছে? যদি কেউ বলো যে হ্যাঁ আছে, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব, পারবি? যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজির থেকে ভালো, তাহলে নবীরটা বাদ দিয়ে দিব, পারবা? পারবা না। এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ না পাক, মদিনার আদর্শই পাক। এবার আমাকে বলো, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কারা? কোন দেশের? শুধু কুমিল্লা ছাড়া। ও যুবক, নবীর আদর্শ মানবে সব মুসলমান, কিন্তু তুমি কেন নামাজ পড়ো না বলো? তুমি নবীর আদর্শে টুপি কেন পরো না? নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না? কেন তুমি মা বাবার সাথে বেয়াদবি করো? কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করো? আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি। ও যুবক, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইবে না রে বাবা। তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। যেই সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও, দোয়া লাগবে, দোয়া। দোয়া ছাড়া সম্ভব না। এলেমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না। দোয়া আছে, দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়ার পুঁজি শিক্ষকের দোয়া। আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই, আমারে ধইরা ধইরা বয়ান শিখাইছেন আমার শিক্ষক। অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া। যুবক, ভালো করে মনে রাখি, তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। ও যুবক, তাদের বরদোয়া নিবা না। যেমন তাদের দোয়া সফলতা, তাদের বরদোয়াও কিন্তু একটা আগুন। শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া আগুন। অতএব বাবা, দোয়া নাও, মা বাবার জীবনটা সফল হবে। শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধইরা বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নাই না, পাও ধরো, বল আমি লাফ দিয়া নিচে আসি, আমি পায়ে ধইরা শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই। যুবক বাবা, সফলতার জীবন যদি চাও, মা বাবার দোয়া নাও। দোয়া নিতে যদি নাও পারো, পায়ে ধরে বলছি, কখনো বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি, বরদোয়া নিবা না। খবরদার, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি না পারো, বরদোয়া নিও না। বলবা লাভ কি হবে বরদোয়া নিলে? আল্লাহর কোরআন আমার টেবিলে আছে, কোরআন সাক্ষী, আল্লাহর কসম, যদি মা বাবার বরদোয়া লাগিয়া যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, আলেমের বরদোয়া লেগে যায়,
মরার আগে মইরা যাবি, মানে রুহু থাকবে, হাত থাকবে না, চোখ থাকবে না, পঙ্গু হয়ে যাবি, চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের পাবি না। সব জায়গার বরদোয়া চলে না, সাবধান। মা বাবার বরদোয়া কিন্তু আগুন, মরার আগে তুই শেষ। ওস্তাদের বরদোয়া কিন্তু আগুন, মরার আগে উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরবি। এই রাস্তাঘাটে চলি, আল্লাহ সাক্ষী মিথ্যা বলি না বাবা, বুঝাবার জন্য বলি। কত পাগল দেখছি, ইংলিশে কথা কয় আবার আরবিতেও কথা কয়। আমি চিন্তা করলাম পাগল হইয়া কি আবার ইংরেজি শিখছে, আরবি শিখছে নি? খুঁজে দেখলাম না। তাহলে পাগল আবার ইংলিশ কয় কেন? খবর কোথাও না পাইয়া একা একা ভাবলাম, ভেবে চিনতে বের করলাম। আসলে ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, শিক্ষকের বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, ওস্তাদের সাথে বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার জন্য আমার জীবনের বড় একটা বয়ান। দোয়া যদি মা বাবার নিতে নাও পারো, পাও দুইরা বলি বরদোয়া নিও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, মুরব্বিদ ওলামাদের দোয়া নাও। দোয়া নিতে না পারলেও বরদোয়া নিও না। ওয়াদা কর, অঙ্গীকার কর, ওয়াদা কর যে মইরা যাব, গলায় ছুরিও যদি লাগে, এই প্যান্ডেলে ওয়াদা করলাম মা বাবার দোয়া নিতে না পারলেও বরদোয়া নিব না। ওয়াদা কর, প্রতিজ্ঞাবদ্ধ হ। যদি পারি শিক্ষকের দোয়া নিব, না পারলে বরদোয়া নিব না। চেষ্টা করবো আলেম ওলামাদের দোয়া নিতে না পারলে অন্তত বরদোয়া নিব না। ও বাবা, তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখলে, বলো তোমার কি লাভ হবে আর আলেমের কি ক্ষতি হবে? হবে? এই তুমি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কোনো লাভ হবে? তোমার লাভ হবে? বরং তুমি কিন্তু দিন দিন ধ্বংসের পথে যাইবা। অতএব এগুলো বাদ দিয়া তুমি একজন ভালো ছাত্র হও, তুমি ভালো ডাক্তার হও। দোয়া ছাড়া বেয়াদবি কইরা ডাক্তার হইলে ডাক্তার হইতে পারবি ঠিক, তবে তাসলিমা নাসরিনের মতো জুতা খাওয়া লাগবে জায়গায় জায়গায়। বেয়াদবি কইরা প্রফেসর হইতে পারবি ঠিক, কিন্তু আহমদ শরীফের মতো জুতার বাড়ি। সব জায়গার বরদোয়া চলে না, সাবধান। মা বাবার বরদোয়া কিন্তু আগুন, মরার আগে তুই শেষ। ওস্তাদের বরদোয়া কিন্তু আগুন, মরার আগে উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরবি। এই রাস্তাঘাটে চলি, আল্লাহ সাক্ষী মিথ্যা বলি না বাবা, বুঝাবার জন্য বলি। কত পাগল দেখছি, ইংলিশে কথা কয় আবার আরবিতেও কথা কয়। আমি চিন্তা করলাম পাগল হইয়া কি আবার ইংরেজি শিখছে, আরবি শিখছে নি? খুঁজে দেখলাম না। তাহলে পাগল আবার ইংলিশ কয় কেন? খবর কোথাও না পাইয়া একা একা ভাবলাম, ভেবে চিনতে বের করলাম। আসলে ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, শিক্ষকের বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, ওস্তাদের সাথে বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার জন্য আমার জীবনের বড় একটা বয়ান। দোয়া যদি মা বাবার নিতে নাও পারো, পাও দুইরা বলি বরদোয়া নিও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, মুরব্বিদ ওলামাদের দোয়া নাও। দোয়া নিতে না পারলেও বরদোয়া নিও না। ওয়াদা কর, অঙ্গীকার কর, ওয়াদা কর যে মইরা যাব, গলায় ছুরিও যদি লাগে। এই প্যান্ডেলে ওয়াদা করলাম মা বাবার দোয়া নিতে না পারলেও বরদোয়া নিব না। ওয়াদা কর, প্রতিজ্ঞাবদ্ধ হ। যদি পারি শিক্ষকের দোয়া নিব, না পারলে বরদোয়া নিব না। চেষ্টা করবো আলেম ওলামাদের দোয়া নিতে না পারলে অন্তত বরদোয়া নিব না। ও বাবা, তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখলে, বলো তোমার কি লাভ হবে আর আলেমের কি ক্ষতি হবে? হবে? এই তুমি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কোনো লাভ হবে? তোমার লাভ হবে? বরং তুমি কিন্তু দিন দিন ধ্বংসের পথে যাইবা। অতএব এগুলো বাদ দিয়া তুমি একজন ভালো ছাত্র হও, তুমি ভালো ডাক্তার হও। দোয়া ছাড়া বেয়াদবি কইরা ডাক্তার হইলে ডাক্তার হইতে পারবি ঠিক, তবে তাসলিমা নাসরিনের মতো জুতা খাওয়া লাগবে জায়গায় জায়গায়। বেয়াদবি কইরা প্রফেসর হইতে পারবি ঠিক,
কিন্তু আহমদ শরীফের মতো জুতার বাড়ি খায়া মরণ লাগবে, কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে ছেলে মেয়েরে বলছে, আমি মরা কবর বিশ্বাস করি না, মরলে আমারে কবরে দিবি না। ঠিকই ওই বেঈমান মরার পর সন্তানেরা কবরে রাখে নাই, দেহটা হসপিটালে দান করে দিয়েছে। ওই আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের ক্লাসের মধ্যে ঢুইকা কয়, এই ছেলে মেয়ের আমার নাম জানুনি? কয় জানি। বল। কয় বেদ্দুরি হবে। কয় শোন, আমার নাম আহমদ শরীফ। শুনছো না তোরা কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ, মদিনা শরীফ? কয় জি স্যার। আজকে থেকে শুনা ল, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। ওই ডাক্তার হয়ে লাভ নাই, ওই প্রফেসর হয়ে লাভ নাই, সুনামের সাথে জীবনটা তৈরি করো। সেজন্য মা বাবার দোয়া আর মোবাইলের থেকে নিজের চরিত্রটারে বাঁচাও, কারণ চরিত্র একটা অমূল্য সম্পদ। দিন দিন কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। তুই যে সারা রাত মোবাইলে আকাম করো, নির্লজ্জ বেহায়ার মতো। ঘুমের মধ্যে মরণ হয়নি? এই যুবকেরা বল। আচ্ছা, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভিতরে গানের তার লাগানো, তুই মুসলমানের সন্তান, আল্লাহর ভয় নিয়ে বল, তুই আজরাইল যদি দেখে রাতে তুই কানের মধ্যে তার লাগাইয়া ঘুমাইছ গান শুনতে শুনতে, আল্লাহর কাছে কালকে কি জবাব দিবি? এত যুবক মরে, একটু ভয় লাগে না? অনুরোধ করে বলে গেলাম, ও পর্দার আড়ালের মা, এখনো সময় আছে, আপনার সন্তানকে বুঝাইয়ে একটু লাইনে নেন, দোয়া করেন। ওলামায়ে কেরাম, ও মুরব্বীরা, ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার কারণে চোখ বন্ধ করে মনে হয় তাকায় দেখি হাত না পাক করে ফেলেছি, গুনার কারণে চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, এই গুনার খবর যদি আমার আপনজন কেউ জানতো, সম্মানের নজরে দেখতো না। আল্লাহ তুমি দেখার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক, তুমি তো রিজিকের মালিক। জীবনে তো অন্যায় কম করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, মনে বলতো আড্ডা দিব, বেপরদা নারী দিয়া দিছি, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি। ও আল্লাহ, আজকে থেকে ফিরতে চাই, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মেনে চলবো। অন্তরটাকে ঘুরাইয়া আল্লাহর মোহাব্বত যদি থাকে, তওবা করো। আমার আল্লাহ কত দয়াময়, আল্লাহ তোমার আমার গুনাহ দেখার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ প্রতিদিন ডাকে, নাই বান্দা তওবা কর, জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবীর তরিকা মতে ইবাদত চালু করে দাও, আর লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, মনে মনে তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। জানি না কার কপাল ভালো, কারটা খারাপ। আবু জাহালের মতো 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে তরবারি নিয়ে গিয়েও কালেমা পড়ে ফেললো। এই ময়দানেও জানি না কার কপাল কেমন। কিছু আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে গুনার কথা মনে করে তওবা করে ওয়াদা করবে, আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না। আবার একদল গোলাম তওবা নসিব হবে না, এখান থেকে বের হইয়া আরো বিরোধিতা শুরু করে গুনার পাল্লা ভারী করবে। ও আল্লাহ, এই ময়দানে আমি দাবি করি সবার সিনাটা হেদায়েতের জন্য খুলে দেন, তওবার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের দ্বীনের হেদায়েতের